আজ আমি আলোচনা করব অ্যাংজাইটি ম্যানেজমেন্টের একটা টেকনিক নিয়ে, যেটাকে বলা হয় গ্রাউন্ডিং টেকনিক। হোয়াট ইজ দ্য 3-3-3 রুল ফর ওসিডি ম্যানেজমেন্ট? এই যে গ্রাউন্ডিং টেকনিক, অদ্ভুতভাবে মানে কি হয়, এই যে ওসিডি রোগীদের, এই যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার রোগীদের যে মারাত্মক চিন্তাভাবনা, এমন কিছু অবাস্তব চিন্তাভাবনা মনের মধ্যে বাসা বাঁধে এবং সেটা থেকে বেরোতে পারে না রোগী তখন তার যে স্বাভাবিক চিন্তা প্রক্রিয়া, সেই চিন্তা প্রক্রিয়া যখন ব্যাহত হয়, তখন মানুষের মনে হয় যে আমি এখান থেকে কি করে বেরোতে চাইব। আমরা সাইকোলজিস্টের কাছে যেতে পারি, যারা আমাদের কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা অন্যান্য বিভিন্ন ধরনের থেরাপির মাধ্যমে আমাদের সাহায্য করতে পারেন। কিন্তু এই 3-3-3 রুল ফর ওসিডি ম্যানেজমেন্ট এর মাধ্যমে ধরুন কিছু কিছু লক্ষণ আপনার সবে দেখা দিয়েছে, আপনি প্রবলভাবে ওসিডিতে আক্রান্ত নন, কিন্তু হতে চলেছেন, আপনি নিজেকে ম্যানেজ করে নিতে পারেন এই পদ্ধতিতে, এই গ্রাউন্ডিং টেকনিকের মাধ্যমে। এই থট প্রসেসটাকে আপনি আপনার নিজের মতো করে আপনি কন্ট্রোলে কি করে নিয়ে আসবেন, সেটাই হচ্ছে এই গ্রাউন্ডিং টেকনিক। চলুন দেখি এই টেকনিকটা আপনি কিভাবে চর্চা করে নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন, আপনার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণে রাখবেন। এজন্য প্রথমে খুব সহজ টেকনিকটা, মানে একটু বুঝলেই সহজ। প্রথমে যেটা করবেন, ধরুন আপনার মধ্যে সেরকম অবাস্তব চিন্তা যাই হোক সেটা প্রবলভাবে আসছে, সেই মুহূর্তে আপনাকে একটু চোখ বন্ধ করে একবার ডিপ ব্রিদ ইন ব্রিদ আউট এটা আপনি করে নেবেন। করে নিয়ে আপনি 3টে জিনিস দেখবেন, এটা ভিজুয়ালাইজ করা, একদম মানে সত্যি সত্যি দেখবেন। মানে ধরুন আপনি বাড়ির বারান্দায় বা কোথাও বসে আছেন ঘরে, সেখান থেকে বাইরের দেখা যাচ্ছে কোনো একটা বড় তাল গাছ বা কিছু একটা গাছ, বড় বট গাছ, আপনি সেই গাছটাকে দেখুন। আপনার ঘরের মধ্যে একটা ধরুন দেওয়াল ঘড়ি টাঙানো আছে, আপনি সেই ঘড়িটাকে দেখুন। আপনার ঘরের মধ্যে আপনি হয়তো ভায়োলিন বাজান, তো আপনার ঘরের কোনায় যে ভায়োলিনটি রাখা আছে ওই দিকে তাকান। মানে ফিজিক্যালি ওই 3টি জিনিস, ওই যে বাইরের গাছ, আপনার দেওয়াল ঘড়ি আর আপনার ভায়োলিন, ওর মধ্যে আপনার ভাবনাটাকে কনসেন্ট্রেট করুন। ওটা কি, মানে একটা গাছকে কেন্দ্র করে যা যা ভাবনা আসতে পারে, ঘড়িটাকে কেন্দ্র করে যে ভাবনা আসতে পারে, ভায়োলিনটিকে কেন্দ্র করে যে ভাবনা আসতে পারে, সেই ভাবনাগুলোকে আপনি প্রবলভাবে জোর করে নিজের মনের মধ্যে আনার চেষ্টা করুন। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনি যেটা করবেন, সাউন্ড নিয়ে করবেন। মানে ধরুন আপনি যেখানে বসে আছেন, আপনার চারপাশে নিশ্চয়ই গাছপালা আছে, পুকুর আছে, তো পাখির ডাক, তো পাখির কিচিরমিচির আওয়াজ বাইরে থেকে শুনতে পাচ্ছেন আপনি। ওইটাতে আপনার মন, কান সব কিছু কনসেন্ট্রেট করুন, ফোকাস করুন। বা ধরুন আপনার ঘরে যে এয়ার কন্ডিশনটি চলছে, তার থেকে একটা আওয়াজ বেরোচ্ছে না, খুব জোর নয়, সেই আওয়াজটাতে আপনি কনসেন্ট্রেট করুন। আরও কোনো একটি আওয়াজ, মানে পাশের ঘরে হয়তো কিছু একটা আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটি, সেটা যাই হোক, মানে ধরুন একটা ঘড়ি ঢং ঢং করে বাজছে, সেই আওয়াজ। মানে 3টে সাউন্ডে আপনি আপনার টোটাল মন, আপনার কান, টোটাল অর্গানগুলোকে আপনি কনসেন্ট্রেট করুন এবং জোর করে ওই জিনিসটা নিজের মনের মধ্যে আনার চেষ্টা করুন। কেননা ওই মুহূর্তে আপনার মধ্যে হয়তো কোনো অবসেসিভ কম্পালসিভ থটস চলছে, যে কোনো সিচুয়েশানকে কেন্দ্র করে, সেই ভাবনাগুলো তাহলে আস্তে আস্তে একটু পিছিয়ে যাবে। 3 নম্বর যেটা করবেন, এটা হয়ে গেলে, সাউন্ডটা হয়ে গেলে আপনি আপনার বডি পার্টসে ফোকাস করুন। আপনি কি করবেন, ধরুন বসে আছেন যেখানে, টান হয়ে বসে আপনার কাঁধ দুটোকে রোলিং করতে শুরু করুন, এটা একটা হলো। আরেকটা হলো আপনার অ্যাঙ্কেল দুটোকে রোলিং করতে শুরু করুন। 3 নম্বর হতে পারে, ধরুন আপনার হাতের আঙুলগুলোকে আপনি মটকাতে শুরু করুন, দোমড়াতে শুরু করুন জোরে জোরে। মানে পুরোটাই আপনার বডি পার্টসে আপনি ফোকাস করছেন, একদম প্রেজেন্ট মাইন্ডফুলনেস। এই যে প্রকৃতির 3টে জিনিস বাইরে দেখলেন, সাউন্ড নিয়ে 3টে জিনিস এবং আপনার বডি পার্টসের 3টে জিনিস, এটা কি হলো না, আপনার যে অবাস্তব চিন্তাগুলো ছিল, এগুলো তো সবই বাস্তব জিনিস, ভিজুয়ালাইজ করা জিনিস। আপনি ফিজিক্যালি বোঝেন, মেন্টালি বোঝেন, ইমোশনালি বোঝেন এই জিনিসগুলো। তো এগুলোর মধ্যে আপনি, এটাকে বলে গ্রাউন্ডিং, মানে আপনি অবাস্তব, মানে আকাশ কুসুম কল্পনা করছিলেন, আপনাকে মাটিতে নেমে আসতে হলো। এটা এজন্যই টেকনিকটার নাম গ্রাউন্ডিং টেকনিক। তো আপনি এই 3টে জিনিসকে নিয়ে যে 9টা প্রসঙ্গ আমি বললাম, সেগুলোর ভাবনাতে নিজেকে অ্যাবজর্ব করে দিন, মিশিয়ে দিন, তাহলে আপনার মনের মধ্যে
ওই অবাস্তব চিন্তা কিন্তু আস্তে আস্তে অনেক পিছনে সরে আসবে। যেহেতু এখানে আমরা ওই 3টে জিনিসের কথা বললাম এবং 3টে করে সেজন্য এই রুলটাকে বলা হচ্ছে যে 3-3-3 রুল। তো কি বেনিফিট এবং উদ্দেশ্য কি, কেন এটা করলাম, কি হলো না, যে ছোট আপনার থট ব্রডকাস্টিং হচ্ছিল, অনেক বড়োভাবে আসছিল এবং নেগেটিভভাবে আসছিল, আপনাকে বিপর্যস্ত করছিল, তখন আপনি যখন মাইন্ডফুলনেসের মধ্যে আসলেন এই 3-3-3 রুলের মাধ্যমে, গ্রাউন্ডিং টেকনিকটি ফলো করার মাধ্যমে, তখন সঙ্গে সঙ্গে ওই অবাস্তব চিন্তাগুলো আপনার মন থেকে অনেকটা দূরে সরে গেল, কেন অন্য পজিটিভ চিন্তাকে দিয়ে ওটাকে আপনি রিপ্লেস করেছেন। তার ফলে কি হবে না, আপনি ওইটার অবসেসিভ থটসের কারণে আপনার মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠা, ছটফটানি, রেস্টলেসনেস ছিল, সেটা কি হবে, আস্তে আস্তে শান্ত হতে থাকবেন, আপনার মন কাম অ্যান্ড কোয়াইট হবে এবং তারপরে ধীরে ধীরে ওই চিন্তাগুলো আস্তে আস্তে রিলিজ হয়ে যাবে এবং আপনি শান্ত হয়ে যাবেন। এই অবাস্তব চিন্তা, অবাস্তব ভাবনা, অবাস্তব কর্মতাড়না, এগুলো থেকে আপনি মুক্ত হতে পারবেন। ফলে যারা ওসিডি রোগীতে ভুগছেন, একদম সহজ এবং নির্দিষ্ট এই পদ্ধতিটি, গ্রাউন্ডিং টেকনিকটি ফলো করলে, খুব সহজ, আপনারা বুঝতেই পারলেন, এটা ফলো করে কিন্তু তাৎক্ষণিকভাবে আপনি ওসিডি ম্যানেজ নিজে করে নিতে পারেন। ধন্যবাদ।